তো আর ভাতের অভাবে ঢাকাতে আসি নাই, অর্থের অভাবে আসি নাই, আমি তো অভিনয়টা করতে চাই। এটা যখন বুঝতে পারছি তখন ঢাকা থেকে আবার চলে যাই আমি, যার পর কিছু বছর নীরবে নিভৃতে সময় কাটাইতে থাকি। আমি ঢাকাতে এসেছিলাম এবং খুবই অল্প বয়সে এসেছিলাম যে আমি একটা কিছু করব। তখন ইউটিউব, ফেসবুক এই ধরনের মাধ্যম না থাকার কারণে আসলে এই এই যোগাযোগ মাধ্যমগুলো বা এই প্ল্যাটফর্মগুলো তৈরি না হলে এখনও অনেক আর্টিস্ট তৈরি হতো না, এটা সত্য কথা। আমিও ওরকম আসছি, আসার পরে আমি যদি আপনাকে বলি, যদি আপনি আমাকে নাই দেখেন যে ভাই আমি কিন্তু ভালো অভিনয় করি, আমারে নেন, আপনি নেবেন না। ঠিক আমার বেলায় এরকম হয়েছে। তবে এক ভদ্রলোকের সাথে আসছিলাম, সে সুযোগ দেওয়ার কথা বলেছিল, কিন্তু আসলে ওরকম সুযোগ হয়নি। তারপর আমি ঢাকা ছাড়ি। মানে সেটা কতদিন এরকম পিছনে পিছনে ঘুরেছিলেন বা এই ধরনের, মানে এই ধরনের কি ঘটনা? 2-3 বছর তো ঘুরেছি। 2-3 বছর? হ্যাঁ, ঘুরেছি। আপনি যে আসলেন, আসার পরে একটা অচেনা শহরে এই যে মানুষগুলোকে আপনি কিভাবে খুঁজে পেলেন বা কিভাবে তাদের কাছে গেলেন? যার মাধ্যমে আসছিলাম তার সাথে একটা পূর্ব পরিচয় ছিল, ওই পরিচয়ের সূত্র ধরেই ঢাকাতে আসা এবং তার সাথে ঘোরা। কিন্তু তিনি আমাকে খুব ভালোবাসছেন, যে মন্দ চোখে দেখেছেন বিষয়টা তা না, কিন্তু সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ব্যবহার করা যখন শুরু করেছে, তখন আমি বুঝলাম যে না, আমি তো আর ভাতের অভাবে ঢাকাতে আসি নাই, অর্থের অভাবে আসি নাই, আমি তো অভিনয়টা করতে চাই। ঠিক এটা যখন বুঝতে পারছি তখন ঢাকা থেকে আবার চলে যাই আমি, যার পর কিছু বছর নীরবে নিভৃতে সময় কাটাইতে থাকি। তারপর 2020 সাল নাগাদ আবার আপনি একটা হতাশা নিয়ে এই শহর থেকে চলে গেলেন। আপনার মতো এরকম অনেকেই আছে যাদের ভিতরে হতাশা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে কাজটি করে। আপনি যেটি বললেন যে আপনার হয়তো ভাতের অভাব ছিল না, কিন্তু অনেকেরই কিন্তু এই ভাতের অভাব থাকে এবং অনেকেই নতুন এখনো কিন্তু আসেন। আমি তো তাদের উদ্দেশ্যে আপনার জীবন থেকে ওই অংশটুকু তাদেরকে বলতে চাই, বা আপনি কি বলতে চান, তাদেরকে কি মেসেজ দিতে চান যারা এই যে নতুন আসছে বা ঘুরছে। এই জন্য আপনার এই গল্পটি কিন্তু আমরা মানুষকে শোনাতে চাই একটু। না, আমি বলবো যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে তারা ঢাকাতে আসেন এবং একটা ভালো একটা থিয়েটার দলের সাথে, নাট্য দলের সাথে কাজ করেন, অবশ্যই সেখান থেকে আপনি ভালো একটা এফোর্ট পাবেন। আর যদি সেটা আপনার না থাকে তাহলে যেটা হচ্ছে যে ইউটিউব একটি সহজ মাধ্যম, এখানে আপনি আপনার প্রতিভা বিকাশ করুন। আপনার যদি প্রতিভা থাকে অবশ্যই কেউ না কেউ আপনাকে ডেকে নেবে, যেভাবে আমাকে একটা অজপাড়া গা থেকে ডেকে এনেছে। আচ্ছা, আরেকটি জিনিস বলবেন একটু, আপনার মাধ্যমে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে চাই। এই যে আপনি আসলেন, একজন আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করলো, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বা এটা আপনার কাছে? ব্যবহার উনি করেছে ভালোবেসে, কারণ আমার বিশ্বস্ততা ওনাকে মুগ্ধ করছে। এ কারণে উনি চাইতেন আমি অভিনয় না করে যেন ওনার সাথে থাকি, এবং তিনি খুবই ধন্যট্ট মানুষ, অনেক পয়সাওয়ালা লোক, তিনি সেটা চেয়েছেন আর আমি মন থেকে সেটা চাইনি।